সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ তোমাদের অনুশীলনী 4.1-এর যে সূচক ও লগারিদম অঙ্কগুলো আছে সেগুলোর 1 থেকে 4-এর সমাধান করে দেখাবো। আমি প্রথমে 1 নম্বর প্রশ্নটা লিখে রেখেছি, 7 কিউব ইন্টু 7 minus 3 by 3 into 3 minus 4। তাহলে চলো এটাকে আমরা সূচক করে নেই। তাহলে প্রথমেই আমরা এখন দেখো এখানে 7 কিউব গুণ 7 minus 3 আছে, এখানে হলো বৃত্তি হলো 7, এখানে বৃত্তি 7, তাহলে বৃত্তি দুটা থেকে আমরা একটা বৃত্তি নিব, 7 নিলাম। তারপর সূচকের নিয়ম অনুযায়ী যদি গুণ থাকে তাহলে আমরা প্লাস দিব, যদি ভাগ থাকে তাহলে আমরা বিয়োগ দিব। ঠিক আছে, তাহলে দেখো এখানে আছে গুণ, তাহলে আমরা দিতে হবে প্লাস -3। আমি দুটা চিহ্ন একসাথে না হওয়ার জন্য আমি এটা ব্র্যাকেট দিয়ে এটাকে আটকে রেখেছি। তারপর হলো 3, এখানে বৃত্তি দুটো একরকম, আমরা একটা বৃত্তি নিলাম, 3 প্লাস -4। ঠিক আছে, ইকুয়াল টু এভাবে 7 প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 3 minus 3, এটা এরকমই প্লাসে মাইনাসে -4। তাহলে এই 3 থেকে 3 গেলে তো কত থাকে, 7 পাওয়ার 0। আবার -4 থেকে 1 যদি আমরা বাদ দিই তাহলে থাকবে তো -3। 3 বৃত্তি কত থাকবে, আগে বৃত্তিটা লিখে নেই, 3 - 3 ইকুয়াল টু, তাহলে এটা হলো সূচকের নিয়ম সূত্র অনুযায়ী কি হয়, 1। তাহলে আমরা কি লিখতে পারি এখানে 1, তাহলে আর এখানে পেয়েছি 1 3 পাওয়ার 3। ঠিক আছে, কারণ এটা হলো মাইনাস, তাহলে সূচকের নিয়মটা কি ছিল, যদি মাইনাস থাকে তাহলে হবে ভাগ, তাহলে ভাগ করে দিয়েছি। তারপর এই লাইনের পরে আমরা এই লাইন লিখবো। তাহলে দেখো এটাতে আমরা ভাগ 1 গুণ এই ভাগ আছে, ভাগটাকে যদি পরিবর্তন করি তাহলে কি হবে 1, এখানে 3টা 3 আছে, কটা 3, 3টা 3, 3টা 3 যখন আমরা গুণ করব, প্রথম দুটো 3 এ গুণ করলে 3 3 9, 9 এর সাথে যখন 3 গুণ করব 3 9 27, তাহলে কত পাইলাম 27। এই 1 এ কাটা, তাহলে কত পেয়েছি 27। এটা হলো আনসার। তাহলে আমি আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবার 2 নম্বর প্রশ্নটা আমি লিখে রেখেছি। তাহলে দেখো 3√7² ইন্টু 3√7 সাথে একটা, ঠিক আছে, এখন আর বাই √7। এই প্রশ্নটা এখানে কিভাবে আমরা সমাধান করব সেটা দেখো। আমি হর কত আছে √7, সেটাকে আমি লিখলাম। এখন দেখো রুটের মান কিন্তু আমরা জানি হাফ, রুটের মান কত, হাফ। তাহলে এখন বৃত্তি হলো 7², আর এখন বৃত্তি হলো 7, আর এখানে বৃত্তি হলো √7। সেক্ষেত্রে এটাকে আমি এই এখানে আছে 2টা আর এখানে আছে একটা 3টা, তাহলে আমি লিখবো রুট কত লিখবো, 3√7, 1 একটা আর 2টা 3টা, তাহলে 7 কিউব। ঠিক আছে, আর এখানে আছে √7। সেক্ষেত্রে আমি দেখো
এইবার √7, এই 3 আর 3 কাটা এবং সাথে রুট কাটা, তাহলে কত রইল 7। তাহলে দেখো এখন 7 যে আমরা কেটে দিলাম, তাহলে রুটের মানটা কত হয়েছিল, কি বলছিলাম, রুটের মান হলো হাফ। তাহলে আমরা যদি হাফ থেকে, তাহলে √7 ইন্টু √7 ইকাল টু a√7 আর a√7 কাটা, এটা আর এটা কাটা, তার রইল কি √7। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটাই ছিল আনসার। 3 নাম্বার, তাহলে 3 নাম্বার 2 - 1 প্লাস 5 - 1 ব্র্যাকেট -1, এই ছিল 3 নম্বর প্রশ্ন। তাহলে এটা আমরা দেখো, এই মাইনাস বলতে আমরা ভাগ, এই মাইনাসটাকে আমরা ভাগ করে নিই, তে 1/2 প্লাস 1/5 ব্র্যাকেট -1 ইকাল টু, এটা এই ব্র্যাকেটের ভিতরের হর আর হরের লসাগু করব, লসাগু করলে 5 দুগুণে 10, আবার এই হরকে ভাগ করব, ভাগ করলে 5 দুগুণে 10 কত পাচ্ছি 5, 5 এর 1 দ্বারা গুণ করলে 5 কে 5 প্লাস, তাহলে 5 দ্বারা 10 কে ভাগ করলে 5 দুগুণে 10 2, 2 কে 2, আবারও -1 ইকাল টু 5 আর 2 কত 7, 10 -1 ইকাল টু, তাহলে এই -1টা এই 7 হরের মধ্যে আছে এবং লবের মধ্যে আছে, তাহলে আমরা লবের মধ্যে লিখতে পারবো, হরের মধ্যে লিখতে পারবো। তাহলে 7 - 1 10 - 1, তারপর দেখো ইকাল টু, তাহলে 1/7 1/10 ইকাল টু 1/7 ইন্টু, তাহলে এই ভাগটাকে আমরা গুণ আকারে রাখলাম, তাহলে ভাগ পাল্টাই দিলে 10 যাবো উপরে, 1 যাবো নিচে, ইকাল টু a1 এ কাটা, তাহলে কি পাইলাম 10/7 এটাই ছিল আমার আনসার। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। 4 নাম্বার প্রশ্ন হলো 2f - 1 প্লাস 3b - 1, তাহলে কত পে ব্র্যাকেট -1 ইকাল টু, তাহলে আমার এই 2 যাবে উপরে, 2 এই মাইনাসটা হলো ভাগ মানে এত 1 ছিল, 1 দ্বারা, যেমন ধরো এই 1 আর 1 গুণ করলে 2 কে 2, তাহলে আরেকটা লাইন বেশি হওয়ার কারণে আমি একবারে লিখে নিছি এখানে। তাহলে তোমরা বুঝতে পেরেছো। আবার দেখো এখানে আমার ভাগ, তাহলে ভাগ যদি 1 থাকে, তাহলে একটা 2, তাহলে 2 গুণ 1 না, এটার জন্য আমরা আবার লিখবো 2 কে 2 তাহলে এটা 2 বার হলো, তাহলে আমি একেবারে এটা লিখে নিছি 2/a প্লাস, তা এক কত হবে 3b -1। তো এবার লসাগু ab, লসাগু হলো কত ab, এই a আর a যখন ভাগ করব তখন থাকবে কত b, b দ্বারা 2 কে গুণ করলে 2b প্লাস
এই বি আর এই বি যখন ভাগ করব তখন থাকবো তো এ দ্বারা 3 কে গুণ করলে 3a, ঠিক আছে, -1। এবার এই -1 এই লবের মাঝে আছে এবং এই হরের মাঝেও -1 আছে, তাহলে আমরা কি করব, 2b + 3a -1 ab -1, ঠিক আছে। তাহলে আমরা এটা দুইটা ভাগে, হরের মাঝে আছে লবের মাঝে আছে, যেহেতু যাক এটা এখানে আসবে না, হ্যাঁ আমরা এটা এখানে লিখে নিলাম, ইকুয়াল টু 1/2b + 3a, তারপর 1/ab ইকুয়াল টু 1/2b + 3a ইনটু, এটা ভাগ আছে, ভাগটাকে আমরা পাল্টে দিব, এই হর যাবে গা উপরে, লব যাবে গা নিচে, তাহলে আমরা এ বি লিখলাম আর হর যাবে গা লব যাবে গা নিচে, তাহলে আমরা a1 আর a1 এ কাটতে পারি, ইকুয়াল টু ab ভাই 2b + 3a, এটা ছিল আমার উত্তর। তাহলে আশা করি তোমরা 4 নম্বর প্রশ্নটা অতি সহজে বুঝতে পেরেছো। তাহলে আজ এই পর্যন্তই, তারপর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা বাজিয়ে রাখো। ধন্যবাদ।